রাজ্যের শ্রমিক ও কর্মচারীদের বিভিন্ন দীর্ঘদিনের দাবি সামনে রেখে আগামী 23 মার্চ ত্রিপুরা বিধানসভা অভিযানের ডাক দিল সিটু। এই কর্মসূচিকে সামনে রেখে শনিবার সিটুর রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে আসন্ন আন্দোলনের রূপরেখা ও দাবিগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন সংগঠনের শীর্ষ নেতৃত্ব। 2018 সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে অস্থায়ী ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বামফ্রন্ট আমলে চালু থাকা নীতিমালায় নির্দিষ্ট সময়, বিশেষত 10 বছর চাকরি পূর্ণ হলে কর্মচারীদের নিয়মিতকরণের সুযোগ ছিল, কিন্তু পরবর্তীতে সেই ব্যবস্থা বাতিল হওয়ায় হাজার হাজার অনিয়মিত কর্মচারী চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন বলে অভিযোগ সংগঠনের। এই জায়গায় আমরা দেখলাম যে যারা বলেছিল তার চাইতে অনেক বেশি বড় কথা বলেছিল, যে যারাই অনিয়মিত আছে তাদের সকলকেই যখন খুশি তখন করে দেবে। সেই জায়গায় দেখলাম যে 2018 সালে সরকারে আসার পর 2018 সালেই তারা একটা সরকারি সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তে তারা বলে দেন যে না, এই অনিয়মিত কর্মচারীদের একেবারে স্বাভাবিক নিয়মেই 10 বছর পর হয়ে যাবে, এটা থাকবে না, এই ব্যবস্থাটা থাকবে না। তাহলে প্রথমে সরকারে এসেই প্রথম বছরেই অনিয়মিত কর্মচারীদের সাথে এই প্রতারণা তারা করেন। সেই জায়গায় ত্রিপুরা রাজ্য সরকারে বেশ কিছু বছর ধরে কাজ করছিলেন কিছু কর্মচারী। তাদের মধ্যে বেশ কয়েকজন কর্মচারী তারা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে, হাইকোর্টের মামলা হয়, কিছু কিছু সেখানে তার পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টও মামলা যায়। সেই মামলাতে সুপ্রিম কোর্ট সুস্পষ্টভাবে বলে দেয় যে আমাদের এই অনিয়মিত কর্মচারী যারা আছে তাদেরকে নিয়মিত করতে হবে এবং নিয়মিত বেতনক্রম দিতে হবে, এই ঘোষণা হয়ে যায়। কিন্তু ঘোষণা হওয়ার পরও এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি সুপ্রিম কোর্ট, আমাদের দেশে যেটা নিয়ম যে সুপ্রিম কোর্ট যে রায় দেয় সেই রায় কার্যকর ভারতবর্ষের প্রতিটি স্তরের, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টই হোক বা রাজ্য সরকারই হোক, প্রতিটি স্তরে এটা কার্যকর করা যে নিয়ম আমাদের দেশে চালু আছে। এই জায়গায় আমাদের বর্তমান রাজ্য সরকার সেটাকেও তোয়াক্কা করছে না, সুপ্রিম কোর্টের রায়কেও তোয়াক্কা করছে না। পূর্বতন সরকারের সময় চালু থাকা নিয়মিতকরণের সার্কুলার প্রত্যাহারের ফলে কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। বিশেষ করে স্কিম ওয়ার্কার, এসএসএ কর্মী সহ বিভিন্ন স্তরের কর্মীরা তাদের প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি শূন্য পদ পূরণ নিয়েও সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংগঠন। সরকার এই পদ্ধতিটা মানছেন না। বেসরকারি ক্ষেত্রে যারা একেবারে সমস্ত একটা বিরাট অংশ শ্রমজীবী কাজ করেন, একেবারে দোকান কর্মচারী থেকে বিভিন্ন ধরনের সরকারি আধা সরকারি যে প্রতিষ্ঠানে আছে, বেসরকারি প্রতিষ্ঠানে আছে, একটা সংখ্যাটা কত এই রাজ্যে শ্রম দপ্তরের তথ্য যে 9 লক্ষর উপর। তো এই যে 9 লক্ষ আছে, এই 9 লক্ষ কি অপরাধ করলো? জিনিসপত্রের দাম বাড়ছে, সিপিআই অনুযায়ী অন্যান্য রাজ্যে ডিআর বাড়ে, আর এই রাজ্যে দেখা যায় সেটা পারে না। আমরা এটার প্রতিবাদী এই বিধানসভা অভিযান আমরা করছি। ঘোষণা অনুযায়ী আগামী 23 মার্চ বেলা 11:15 থেকে 11:30 মধ্যে আগরতলার ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় জমায়েত হয়ে মিছিল করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবিপত্র পেশ করবেন আন্দোলনকারীরা। এই কর্মসূচিতে শিক্ষক ও বিভিন্ন কর্মচারী সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেবেন বলে জানিয়েছে সিটু। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, বকেয়া ডিএ ডিআর প্রদান, সপ্তম বেতন কমিশন কার্যকর করা এবং শ্রম কোড সংক্রান্ত নীতির পুনর্বিবেচনা, এই 4টি মূল দাবিকে কেন্দ্র করেই বিধানসভা অভিযান কর্মসূচির ঘোষণা দিল সিটু। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।